উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি কিভাবে নামজারি অথবা খারিজ করবেন, ভিডিওটি দেখতে থাকুন। সম্প্রতি ভূমি মন্ত্রণালয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বা স্থাবর সম্পত্তি নামজারির বিষয়টি স্পষ্টীকরণ করে পরিপত্র জারি করেছে। পরিপত্রে বলা হয়েছে, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির নামজারি বা খারিজ দুইভাবে হতে পারে। ১. ওয়ারিশন সনদের মাধ্যমে। ২. বন্টননামা দলিলের মাধ্যমে। ওয়ারিশন সনদের মাধ্যমে নামজারি করতে হলে মৃত ব্যক্তির সকল ওয়ারিশদের যৌথভাবে নামজারির আবেদন দাখিল করতে হবে। মৃত ব্যক্তির ওয়ারিশদের যৌথভাবে দাখিল করা নামজারির আবেদন বন্টননামা দলিল না থাকার অজুহাতে নামঞ্জুর করা যাবে না। এক্ষেত্রে মৃত ব্যক্তির প্রত্যেক ওয়ারিশগণের প্রাপ্য হিস্যা উল্লেখপূর্বক সব ওয়ারিশগণের নাম যৌথভাবে একটি খতিয়ানে অন্তর্ভুক্ত হবে। যৌথভাবে আবেদনের ক্ষেত্রে বন্টননামা দলিলের প্রয়োজন হবে না, শুধু ওয়ারিশন সনদ দাখিল করতে হবে। ওয়ারিশরা যদি পৃথক পৃথকভাবে খতিয়ান সৃজন করে আলাদাভাবে ভূমি উন্নয়ন কর দিতে চান, তাহলে সকল ওয়ারিশ মিলে প্রাপ্যতা অনুযায়ী আপোষ বন্টননামা দলিল সম্পাদন করে রেজিস্ট্রেশন করতে হবে। সকল ওয়ারিশদের সম্মতিতে সৃজিত বন্টননামা দলিল ব্যবহার করে ওয়ারিশরা পৃথকভাবে নামজারির আবেদন করতে পারবে। পরিপত্রে আরও বলা হয়েছে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি ওয়ারিশ সনদমূলে উত্তরাধিকাররা যৌথভাবে রেকর্ড সংশোধনের আবেদন করলে অনেক ক্ষেত্রে নামঞ্জুর করা হচ্ছে, যা যথাযথ নয়। বন্টননামা দলিল না থাকলেও ওয়ারিশ সনদমূলে মৃত ব্যক্তির মোট জমির বিপরীতে প্রত্যেক ওয়ারিশদের প্রাপ্য হিস্যা উল্লেখ করে সকল ওয়ারিশের নামে যৌথ খতিয়ান সৃজন আইনসিদ্ধ। কিন্তু পৃথকভাবে নামজারির ক্ষেত্রে বন্টননামা দলিল বাধ্যতামূলক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।